ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে গাজায় ফের দখলদার বাহিনীর হামলা, নিহত 2। রেড ক্রসের মাধ্যমে আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা ট্রাম্পের। সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন পুতিনও। বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে বুধবার নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও 2 ফিলিস্তিনির। এদিকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের মরদেহ ফেরত দেওয়ার একদিন পর 15 ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। পরিবারের অন্য সদস্যরাও মানসিক আঘাতে বিপর্যস্ত। হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলা এখনও নিত্যদিনের সঙ্গী গাজাবাসীর। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলে আবারও ইয়েলো লাইন অতিক্রম করে সশস্ত্র হামলা চালানোর সময় কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলতি মাসে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত শতাধিক। এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা আরও কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি মরদেহ ফেরত দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। বুধবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেলসিঙ্কিতে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সাহায্য অপর্যাপ্ত। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমেরিকার নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থক বলে দাবি করেছে ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েল। মামদানির বিজয়ের যখন গোটা যুক্তরাষ্ট্রের মুসলিম ও অভিবাসীরা উচ্ছ্বসিত, তখন ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিরোধী ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতারা। সেখানেই থেমে নেই ইসরায়েলের আরেক মন্ত্রী, তো আরও এক ধাপ এগিয়ে নিউ ইয়র্ক থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে মুসলিম ও অভিবাসীপন্থী নয়া নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানিকে বিপদ ও চ্যালেঞ্জের মুখে ফেলতে কি নয়া ষড়যন্ত্র করছে ইসরায়েলিরা। মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্ট। ইতিহাসে খুব কম সময়ই এমন মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের পথে পা বাড়াই। নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর এই ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করেই নিজের বিজয় উদযাপন করেছেন জোহরান মামদানি। Together, New York, we're going to deliver universal. প্রথম মুসলিম হিসেবে নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী হয়ে পুরো বিশ্বের নজর কেড়েছেন 34 বছর বয়সী মামদানি। তবে তার জয়ে বেজায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্ররা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, মামদানি মেয়র হলে তিনি নিউ ইয়র্ক সফরেই আসবেন না। গত 21 জুলাই এক পডকাস্ট অনুষ্ঠানে জোহরান মামদানির কঠোর সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, মেয়র নির্বাচিত হলেও এক মেয়াদের বেশি টিকবেন না মামদানি। আর নেতানিয়াহুর এই ঘোষণা বাস্তবায়ন করতেই হয়তো এবার উঠে পড়ে লেগেছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। মামদানিকে ইতিমধ্যেই হামাস সমর্থক মেয়র আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 6 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই কট্টরপন্থী মন্ত্রী লেখেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, নিউ ইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন। চিকলির এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মামদানি সাম্প্রতিক সময়ে ইহুদি বিরোধিতা ও ইসলাম বিদ্বেষ দুটিরই প্রকাশ্য নিন্দা করেছেন। তিনি নিজেও ইসলাম বিদ্বেষের শিকার হয়েছেন। মেয়র হওয়ার পরও তিনি স্থানীয় ইসরায়েলপন্থীদের কারণে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে মনে করছেন অনেকে।
নিউ ইয়র্কে একটি বিশাল ও প্রভাবশালী ইহুদি সম্প্রদায় রয়েছে। ইসরায়েলি মন্ত্রীদের এমন উস্কানিমূলক মন্তব্য তাদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করতে পারে। ইহুদিরা দেশ ছাড়তে শুরু করলে তার প্রভাব অন্য ডানপন্থীদের ওপরও পড়তে পারে। এছাড়া নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায় কোনো অরাজকতায় জড়ালে সেটি সামাল দিতেও হিমশিম খেতে পারেন মামদানি। ফলে এই সম্প্রদায়ের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো মামদানি কিভাবে সামাল দেবেন সেটি এখন দেখার বিষয়। সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘ শাটডাউনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। ৩৪ দিনের সরকারি অচলাবস্থার জেরে আকাশপথে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। শুক্রবার থেকে 40টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কর্মী সংকটে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিনেটে আইন পাশ নিয়ে বিতর্কের নিয়ম বা ফিলিবাস্টার নিয়ম তুলে নেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার রেকর্ড গড়ল এবারের ফেডারেল শাটডাউন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার শাসনামলে ৩৫ দিনের জন্য সকল সরকারি কার্যক্রম বন্ধ ছিল। সেই রেকর্ড ভেঙে এ দফায় ৩৬তম দিনে গড়ালো কেন্দ্রীয় সরকারের শাটডাউন। বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০,০০০ নিরাপত্তা কর্মকর্তা। এতে দুর্বল হয়ে পড়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, বাড়ছে ফ্লাইট বিলম্ব ও বাতিলের হার। উদ্ভূত পরিস্থিতি সামলাতে শুক্রবার থেকে ৪০টি বড় বিমানবন্দরে ফ্লাইট 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, কন্ট্রোলারদের ক্লান্তি ও আর্থিক চাপ আকাশপথে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। তাই ধাপে ধাপে ফ্লাইট কমানো হবে। প্রথম দিন 4%, পরদিন 5%, পরে 6% এবং এক সপ্তাহের মধ্যে পুরো 10% ফ্লাইট কমানো হবে। 40টি বিমানবন্দরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে, যার মধ্যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরও রয়েছে বলে জানান ওই এভিয়েশন কর্মকর্তা। এতে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো। এদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকায় শেয়ার বাজার থেকে শুরু করে বিমান চলাচল সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি 3 অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পেছনেও শাটডাউনকেই দায়ী করেন তিনি। ডেমোক্রেটদের উগ্রপন্থী পাগল আখ্যা দিয়ে অচলাবস্থা নিরসনে কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে সিনেটে ফিলিবাস্টার বা আইন পাশ নিয়ে দীর্ঘ সময়ের বিতর্কের নিয়ম তুলে নেয়ার দাবি জানান তিনি। এদিকে নিউ ইয়র্কবাসী জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্পের সাথে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মামদানি। ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেয়া সাক্ষাৎকারে মামদানির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারের প্রতি আরেকটু সম্মান দেখানো উচিত। ট্রাম্পের দাবি, তা না করলে মামদানি সাফল্যের সুযোগ হাতছাড়া করবেন। মামদানিকে উগ্র, উত্তেজক, কড়া ভাষা বর্জনের পরামর্শও দিয়েছেন ট্রাম্প। মিয়ামিতে আলাদা জনসভায় ট্রাম্প দাবি করেছেন, মামদানিকে নির্বাচিত করায় সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কবাসীর জীবন মানের উন্নয়নে নিত্যপণ্যের দাম সহনীয় করে উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিতের জন্য ট্রাম্পের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন মামদানি। বলেছেন, ট্রাম্পের সাথে বৈঠক আর যৌথ উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালাবেন। আগামী বছরের 1 জানুয়ারি শপথ নেবেন মামদানি। এরই মধ্যে নিজের প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদে বাণিজ্য কমিশনের সাবেক চেয়ারম্যান লিনা খান সহ 5 নারীর নাম ঘোষণা করেছেন তিনি। নিউ ইয়র্কের কুইন্সের রাস্তায় প্ল্যাকার্ড ও মাইক্রোফোন হাতে দাঁড়ানো যুবক এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর নিউ ইয়র্কের মেয়র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিতেও থামেননি জোহরান মামদানি। নিজের মুসলিম পরিচয়ে গর্ব, গাজার ইস্যুতে অবস্থান, অভিবাসীর অধিকারে সোচ্চার হয়ে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের প্রতীক। ডেস্ক রিপোর্টে মামদানির উত্থানের খবর জানাচ্ছেন মুর্শেদ আলম। Guys, you have 60 seconds to talk to us about the election. ঠিক 1 বছর আগে নিউ ইয়র্কের কুইন্সের রাস্তায় একটি প্ল্যাকার্ড ও ছোট্ট মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছিলেন জোহরান মামদানি। তখন কেউ চিনত না, কথা বলতো না, পাত্তাও দিত না। অথচ এখন সেই মানুষটি বিশ্বের সবচেয়ে দামি শহর নিউ ইয়র্কের 111তম মেয়র। শুনতে গল্প মনে হলেও এটাই বাস্তব। 2024 সালের নভেম্বরে সেই শীতল সকালে হয়তো কেউ ভাবেনি 33 বছরের অভিবাসী তরুণ একদিন শহরের ইতিহাস বদলে দিবেন। কিন্তু মামদানি ঠিকই বদলে দিয়েছেন মার্কিন চিরপরিচিত ক্ষমতার ভাষা ও দর্শন। রাজনীতিকে করেছেন শ্রমজীবী, অভিবাসী আর তরুণদের আওয়াজ তোলার হাতিয়ার। মামদানি গিয়েছিলেন কারখানায়, মসজিদ, মন্দির, গির্জা আর সাবওয়ের নিচে কাজ করা মানুষের মাঝে। তার প্রচারণা স্লোগান ছিল, জীবন এত কঠিন হতে পারে না। এই সরল বাক্যটাই ছুঁয়ে গেছে লাখো নিউ ইয়র্কবাসীর হৃদয়।
মামদানি রাজনীতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছেন নতুনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিভিত্তিক কন্টেন্ট তৈরি করে তরুণদের রাজনীতিতে টেনেছেন। সাবওয়েতে চড়েছেন, ম্যারাথনে দৌড়েছেন, কনি আইল্যান্ডের ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছেন। মামদানির প্রতিশ্রুতিগুলো ছিল ভাড়া নিয়ন্ত্রণ, সাশ্রয়ী শিশু যত্ন, সিটি মালিকানাধীন মুদি দোকান আর ধনীদের উপর কর বৃদ্ধি করে নিম্নবিত্তদের সহায়তা, যার হৃদয় জয় করেছে মানুষের। গত জুনে ডেমোক্রেটিক মেয়র প্রাইমারিতে ব্যাপক ব্যবধানে জয়ের পর তিনি ধীরে ধীরে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ শীর্ষ ডেমোক্রেটিক নেতাদের সমর্থন পান। যেখানে অন্যরা কর্পোরেট দাতাদের টাকায় প্রচারণা চালিয়েছেন, সেখানে ছোট ছোট তৃণমূল অনুদানে প্রচারণা চালিয়েছেন মামদানি। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি, ফেডারেল তহবিল বন্ধের আশঙ্কা, এমনকি মামদানিকে দেশ থেকে বহিষ্কার করার হুমকিকে উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন। রাজনীতিতে আসার আগে মামদানি কাজ করেছেন কমিউনিটি অর্গানাইজার ও বন্ধক জব্দ প্রতিরোধ পরামর্শক হিসেবে। 2018 সালে তিনি মার্কিন নাগরিকত্ব অর্জনের পর 2020 সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের 36তম জেলা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে প্রথম দক্ষিণ এশীয়, প্রথম উগান্ডা ও তৃতীয় মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। উর্দু, হিন্দি ও স্প্যানিশ ভাষায় প্রচারণা চালিয়ে মানুষের কাছে সহজে পৌঁছে গেছেন মামদানি। নিজের মুসলিম পরিচয় গর্বিত, গাজার ইস্যুতে সরব, অভিবাসীদের অধিকারের পক্ষে সোচ্চার। এভাবেই তিনি হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের প্রেরণার প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানি নিউ ইয়র্কের রাজনীতির নতুন ঢেউ। তিনি দেখিয়েছেন বড় বড় কর্পোরেট দাতা ছাড়াও মানুষের ভালোবাসায় রাজনীতি সম্ভব। যেখানে ট্রাম্পের মতো নেতারা বিভেদের রাজনীতি করেন, সেখানে মামদানি একতা, সহমর্মিতা আর মানবিকতার রাজনীতি দেখিয়েছেন। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি 7 বছর বয়সে বাবা মার সঙ্গে নিউ ইয়র্কে আসেন। তার মা মীরা নায়ারের জন্ম ভারতে। তিনি ভারতের খ্যাতিনামা চলচ্চিত্র নির্মাতা। আর বাবা মাহমুদা মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।